This program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pests are smart, we are smarter. Co-sponsored by Nirman Concrete, the complete concrete solution. Co-sponsored by Shimla Biryani, स्वाद जिंदगी का। 20 মার্চ লাহিড়ী বাবা আশ্রমে বসন্ত উৎসবের উপলক্ষে নিজস্ব কমিউনিকেশনের উদ্যোগে দোল উৎসব আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন সমাজসেবী তিনকড়ি দত্ত, ডেপুটি মেয়র অতীন ঘোষ।
রাজাহাটের এই পবিত্র স্থান লাহিড়ী বাবার মন্দির প্রাঙ্গণে আমাদের পরম শ্রদ্ধেয় ঈশ্বরের সত্যি মানুষ পুত্র আমাদের মাননীয় শ্রী সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, উপরে আছেন আমাদের উত্তরে 3 কোটি দত্ত, সর্বোপরি এই রাজারহাট এই লাহিড়ী বাবার মন্দিরে অগণিত ভক্তবৃন্দ যারা নিজস্ব প্রোডাকশনের নামে যারা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড মাননীয় সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে করেন, বিগত 10 বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানে এই রাজারহাট প্রাঙ্গণে আমার আসার সুযোগ হয়েছে। আমি এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি যে ধর্ম এবং সংস্কৃতি এত পবিত্র মিলন প্রাঙ্গণ খুব কম জায়গায় আমি এটা প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছি। তো সৃষ্টিকর্তা তার উপর তাকে দিয়েই কাজগুলো করাচ্ছেন। তো তেমনি আমাদের সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়কে সৃষ্টিকর্তা ঈশ্বর এই এত সুন্দর পরিবেশ সৃষ্টি করে রঙের প্রকৃত মিলন মানুষের মধ্যে মানুষের মনকে রঙিন করা যে কর্মকাণ্ড যা আমাদের অভিভূত করে। আমি জানি যে কোনো সৃষ্টির মধ্যে দিয়ে সামাজিক উন্নয়নের বিকাশ ঘটে। সুপ্রিয়দা, আপনারা জানেন আমার পাশে একজন এমন মানুষ দাঁড়িয়ে আছেন যার সঙ্গে দীর্ঘদিন আমরা কলকাতা শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে একত্রিত হয়ে আমরা দেখতে পাই উনি কাজ করছেন। এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যাকে খুব স্নেহ করেন, এবং আপনারা জানেন কিছুদিন আগে ওনাকে কলকাতার ডেপুটি মেয়র হিসাবে নির্বাচিত করেছেন। খুব জনপ্রিয় মানুষ না হলে কিন্তু এই জায়গায় আসা যায় না। এটা আমরা কলকাতা শহরে প্রায় 37 বছর ধরে সামাজিক কাজের সঙ্গে যুক্ত দাদাও রয়েছেন। মানুষ, যেটা কলকাতা কর্পোরেশন প্রচুর দায়িত্ব, কালকে দোল উৎসব চলবে কলকাতায়, তবু উনি ছুটে এসছেন এবং দীর্ঘ 10 বছর ধরে আসছেন। আমি গত বছর আপনাদের এখানে এসেছিলাম, এবছর এলাম। মঞ্চে আরও যারা রয়েছেন তাদের প্রত্যেককে শ্রদ্ধা জানাচ্ছি। মঞ্চের নিচে যারা বয়স্ক রয়েছেন তাদের প্রণাম জানাচ্ছি, এবং যারা আমাদের সমবয়সী তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দোল উৎসবটা প্রত্যেকের যাতে ভালো কাটে সেটা কিন্তু আপনাদের প্রত্যেকের হাতে। আমরা যেরকম দোল খেলবো, যারা খেলবে না তাদেরকে যাতে আমরা ভালোভাবে রাখতে পারি। লাহিড়ী বাবার এই আশ্রম, যেটা অতীনদা খুব সুন্দরভাবে বলছিলেন, যে কারণ উনি 10 বছর ধরে আসছেন, আমি গত 2 বছর আসছি। একটি গ্রামের মধ্যে এত সুন্দর পরিবেশ তৈরি করা যায়, যেটা সুপ্রিয়দা এবং তার যারা সহযোগী রয়েছেন তাদের সহযোগিতায় গড়ে উঠেছে। আমার মনে হয় আগামী দিনগুলোতে অতীনদা যেটা বলছিলেন যে এই জায়গাটা একটা অন্যরকম চেহারা নেবে। যেটা বললেন যে সমাজকে এগিয়ে নিয়ে যেতে গেলে যেরকম জমির দাম এই অঞ্চলে, যেটা সুপ্রিয়দা এই অতীনদা বলছিলেন যে হুগলি স্টেশন থেকে নেবে আমরা এখানে আসা অব্দি যে এতটা ডেভেলপমেন্ট হয়েছে, আগামী দিনটা আরও সুন্দর হবে। তাই আপনাদের সহযোগিতা ছাড়া এরকম কাজ করা সম্ভব নয়। সকাল যখন থেকে আপনাদের প্রোগ্রামটা শুরু, তখন থেকে নিয়ে রাত্রি অবধি প্রায় টানা 12 ঘন্টা অ্যারেঞ্জমেন্ট আমি করে এসেছি, যেটা আগামী দিনও যাতে এটা লাইভ চলে। তাই এই এত সুন্দর একটা অনুষ্ঠান এই অঞ্চলে হচ্ছে সুপ্রিয়দার নেতৃত্বে লাহিড়ী বাবার আশ্রমে, এটা যাতে মানুষ ঘরে বসে দেখতে পায়। যারা বয়স্ক মানুষ রয়েছেন, যারা শ্রদ্ধেয় মানুষজন রয়েছেন, যারা বাড়ির বাইরে বেরোতে পারে না, তারা ঘরে বসে টিভির মাধ্যমে, টিভির পর্দায় আপনাদের এই অনুষ্ঠানটা দেখবে এবং আপনাদেরকে আশীর্বাদ করবে যে এত সুন্দর একটা অনুষ্ঠান আপনারা তৈরি করেছেন। আমাদের সুপ্রিয়বাবু
বন্দ্যোপাধ্যায়ের যে সংস্থা, অর্থাৎ তাদের সেই অনুষ্ঠানে আমি বহু বছর ধরে আসছি এবং এখানে তো সারা বছর ধরে বিভিন্ন বা সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় যে বিশেষ বিশেষ দিনগুলি আমাদের, সেই দিনগুলি এখানে অত্যন্ত আড়ম্বর সাথে এখানকার যারা ভক্তবৃন্দ সদস্য আছেন তারা সবাই নিজেরা পার্টিসিপেট করেন, নিজেদের প্রত্যেকের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটা সুন্দর সাংস্কৃতিক এবং সামাজিক এবং ধার্মিক পরিবেশ তৈরি হয়, যা আমাদের খুব আকৃষ্ট করে। এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যানার্জি, শ্রদ্ধেয় সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, উনি মানে ওনার তো এক ঐশ্বরিক যে শক্তি সেটা তো আছেই, তার পাশাপাশি ওনার বিভিন্ন যে সাংস্কৃতিক এবং কলা কৃষ্টির ওপর ওনার অসম্ভব যে দখল, প্রতিভা, সেটি উনি ওনার সমস্ত যারা শিষ্য শিষ্যা তাদের সকলকের মধ্যে দিয়ে সেটি তিনি প্রস্তুত করেন এবং এটা অত্যন্ত উচ্চমানের সাংস্কৃতিক বিভিন্ন পরিবেশন হয় যেগুলো আমাদের খুব আকৃষ্ট করে। এবং প্রতিদিনই এই রাজার উৎসবকে, রাজার এই যে লাহিড়ী বাবার আশ্রমকে কেন্দ্র করে এই অঞ্চলে আর্থসামাজিক পরিবেশেরও একটা বিশাল উন্নতি হয়েছে, আমি অবশ্যই লক্ষ্য করছি। আমি বিগত 10-12 বছর ধরে এখানে আসছি, এই মন্দির প্রতিষ্ঠার এখানে ওনার অনুষ্ঠান শুরু হওয়ার থেকে আমি আসছি। তো এই 7-8 বছরে এখানে একটা আমূল পরিবর্তন হয়েছে। এখানকার মানুষের আর্থসামাজিক পরিবেশের উন্নয়ন হচ্ছে, মানুষ অনেক আর্থিকভাবে সচ্ছল হয়েছেন এবং এইখানকার মানুষের যে একটা অত্যন্ত গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে একটা নিস্তব্ধতা ছিল, দৈনন্দিন আনন্দের একটা পরিবেশ ছিল না, কিন্তু এই মন্দিরকে কেন্দ্র রেখে, মন্দিরও তো একটা অসম্ভব শিল্পকীর্তি যা পুরাকালের সংস্কৃতির সাথে, ভারতের বেদান্তের ইতিহাসের সাথে অত্যন্ত সংযুক্ত। এই মন্দির, যে মন্দিরকে কেন্দ্র করে সমগ্র হুগলি জেলায় একটা আকর্ষণ তৈরি হয়েছে, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন। ব্যান্ডেল স্টেশনে নেমে শুধুমাত্র লাহিড়ী বাবার আশ্রমে যাবো বললেই বিভিন্ন যানবাহন তাদের পৌঁছে দিচ্ছে। তো এটি একটা তীর্থকেন্দ্র তৈরি হয়েছে, আর তীর্থকেন্দ্রের সাথে যদি সাংস্কৃতিক যোগ হয় তাহলে সেটা তো মহামিলন। তো এটাকে মহামিলন কেন্দ্রই আমি বলতে পারি। ফলে আমার মনে হয় যে আগামী দিনে এটি সারা বাংলার মানুষের একটা ধর্মীয় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে সরকারি তরফে চিন্তাভাবনা, স্থানীয়ভাবে পঞ্চায়েত, জেলা পরিষদ তো এখানে অনেক কাজ করেছে। এখানকার রাস্তাঘাটে আমি আগে মাটির রাস্তা ধুলো উড়িয়ে আসতাম, এখন তো কংক্রিটের রাস্তা হয়েছে এবং হাইওয়ে সংযুক্ত যে জেলা পরিষদের রাস্তাগুলো, পঞ্চায়েত সমিতির রাস্তাগুলো, সেগুলো ডেভেলপ হয়েছে। তো ন্যাচারালি এটা যখন একটা সাংস্কৃতিক তীর্থকেন্দ্র গড়ে উঠছে, তাহলে আগামী দিনে সরকারি সমস্ত রকম সহায়তাই এখানে পাওয়া যাবে, এটা আমাদের বিশ্বাস। কেন আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সংস্কৃতি এবং ধর্মীয় পরিবেশ রক্ষা করতে নিজে ব্যক্তিগতভাবে উদ্যোগী। ওনারও এখানে আসার জন্য ওনার কাছে আমন্ত্রণ জানিয়েছে, সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। যেহেতু এখানে নির্বাচন আছে বলে তিনি আসতে পারছেন না, নির্বাচনী কাজে ব্যস্ত রয়েছেন। এবং আগামী দিনে এখানে তো আমাদের স্থানীয় সাংসদ, এই জেলার যারা মন্ত্রীরা, তারা সকলেই এসছেন। তো সর্বতই সবার দৃষ্টির মধ্যেই এই আকর্ষণীয় ধর্মীয় এবং সাংস্কৃতিক কেন্দ্রটি সবার দৃষ্টির গোচরের মধ্যেই আছেন এবং তারা জানেন যে এটার ডেভেলপমেন্টের সাথে সাথে সামগ্রিক অঞ্চলেরও উন্নয়ন হবে। তো স্বভাবতই ভবিষ্যতে সরকারি সহায়তা সব রকমই পাওয়া যাবে। স্থানীয় জনসাধারণের জন্য এটাই বার্তা, যে একটি বার্তা হচ্ছে প্রত্যেককে আমার দোল উৎসবের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। দোল আমাদের একটি সামাজিক ধর্মীয় উৎসব। এটা পুরাকালে এর একটি বৈজ্ঞানিক ভিত্তি আছে, যে এই যে বিভিন্ন ফুল গাছ পাতা দিয়ে যে রং তৈরি হয়, এই রং আমাদের ঋতুকালীন এর একটা প্রভাব আছে, যে আমাদের স্কিনের বা শরীরের বিভিন্ন ত্বকের যত্ন, তার জন্য যে এই সময় যে বিভিন্ন সংক্রামক রোগগুণ হয় তার থেকে মুক্তি পাওয়ার জন্য একটা বিজ্ঞানভিত্তিক দোল উৎসবের একটা গুরুত্ব আছে। তো এই দোল উৎসবের আরেকটি গুরুত্ব হচ্ছে যে এটা একটা অদ্ভুত সামাজিক মেলবন্ধন তৈরি করে। পরস্পরের মধ্যে সমস্ত বৈরতা, সংকীর্ণতা, মলিনতা দূর করে রঙের মিলনের মধ্যে দিয়ে মনটা রঙিন হয়, যে রঙিন মন দিয়ে মানুষকে কাছে টেনে নিতে পারে। তো সর্বতই এই দোল উৎসবে আমি স্থানীয় মানুষদের কাছে বার্তা দেবো যে এই দোল উৎসবকে কেন্দ্র করে সর্বধর্ম মিলনের
যে বার্তা আমাদের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দিয়েছিলেন, হ্যাঁ, যে হরিধরির মধ্যে দিয়ে তিনি সকল ধর্মের মিলনের কথা বলেছিলেন। তো স্বভাবতই আমরা আশা করব এখানে সকল ধর্মের মানুষ বাস করেন, শান্তিতে বাস করেন। এই দোল উৎসব আর এই সাংস্কৃতিক মেলবন্ধন তার মধ্যে দিয়ে আমাদের সামাজিক সম্প্রীতি আরও দৃঢ় হবে এবং আরও সুন্দর হবে। তো এবং এই মন্দির বা এই ধর্মস্থানকে কেন্দ্র করে যে সামাজিক বার্তা এই অঞ্চলের সকলের মানুষের মধ্যে দেয়া হচ্ছে, সেটার মাধ্যমে আমি মনে করি যে এখানকার সামাজিক পরিবেশ আরও উন্নত হবে, আর্থসামাজিক পরিবেশ আরও উন্নত হবে। তো এই উন্নতি কামনা করে ভগবানের কাছে প্রার্থনা করব যে এই অঞ্চলের মানুষকে সুখে শান্তিতে ভালো রাখুন। সারা বাংলার মধ্যে সম্প্রীতি যেরকম আছে সেটি আমরা যাতে ধরে রাখতে পারি এই উৎসবের মধ্যে দিয়ে। দেখুন, নিজস্ব কমিউনিকেশনের যে অনুষ্ঠান, আমি গত বছর এসেছিলাম, এবছর এসেছি, গত বছরের টানে এবছর চলে এসেছি, কারণ এটা অসাধারণ অনুষ্ঠান। এটাতে না এলে খুব একটা মিস করি আমরা, তাই চেয়েছিলাম এবছরও আসবো এবং এসেছি। এত ভালো একটা অনুষ্ঠান পশ্চিমবঙ্গের বুকে একটা ছোট্ট শান্তিনিকেতন তৈরি করেছেন সুপ্রিয়দা এবং তার যারা সহযোগী টিম রয়েছেন, তার জন্য তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ, শ্রদ্ধা জানাচ্ছি সুপ্রিয়দাকে। কারণ তার নিজস্ব কমিউনিকেশনের যারা সদস্য তারা প্রত্যেকে মিলে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাই তাদেরকেও আন্তরিক অভিনন্দন। আমরা আজকে একটা ভালো অনুষ্ঠান দেখছি, আগামী কাল দেখব। কাল সারাদিন আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে ঘরে বসে যাতে মানুষ দেখতে পায় সেই ব্যবস্থা আমরা করেছি। তাই নিজস্ব কমিউনিকেশন আগামী দিনও তারা এরকম অনুষ্ঠান করবে, মানুষকে আনন্দ দেবে। দোল উপলক্ষে এই অনুষ্ঠান, দোল নিজে খেলবো, অপরকে যাতে কষ্ট না হয় সেদিকে নজর রাখবো। দোল এমন একটা উৎসব যেটা সকলকে একত্রিত করে, মিলিত করে, জাতি ধর্ম নির্বিশেষে। তাই আমরাও চাইব শান্তিতে দোলটা কাটুক আগামীকাল দোল উৎসব। আর নিজস্ব কমিউনিকেশন তার যে অনুষ্ঠান করছে সেটাও যাতে খুব ভালো হয়। আগামীকাল রয়েছে সারা দিনব্যাপী, সকাল থেকে প্রভাত ফেরি দিয়ে শুরু হবে এবং রাত্রে তার সমাপ্তি। তাই আগামী দিনেও আমরা নিজস্ব কমিউনিকেশনের সঙ্গে থাকব, এই প্রতিশ্রুতি রাখছি আমরা। এবং সবচেয়ে বড় আজকে যেটা আমাদের, আমি ওখানে বলতে মিস করে গেছি, আজকে এই অনুষ্ঠানে এমন একজন মানুষের আসার কথা ছিল, পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল এবং হিউম্যান রাইটস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান, এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি, সকলের শ্রদ্ধেয় মাননীয় শ্যামল সেন মহাশয়। উনি ওনার শারীরিক একটু অসুবিধার কারণে আজকে আসতে পারেনি, আমার সঙ্গে আসার কথা ছিলেন। তাই ওনার তরফ থেকেও আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ওনাকে জানাবো এরকম একটা অনুষ্ঠান হচ্ছে এখানে, ওনার আসার খুব ইচ্ছা ছিল কিন্তু শারীরিক কারণে আসতে পারেনি। অতীন দাস ছিলেন কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র, জনাব ফিরাজ হাকিমের আসার কথা ছিলেন, যিনি কলকাতা কর্পোরেশনের মেয়র, উনি আসতে পারেননি কাজের জন্য। তাই প্রত্যেকে যারা আমরা এসেছি বা যারা আসতে পারিনি তাদেরকে এই অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য আমি নিজস্ব কমিউনিকেশনের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে এবং এই অঞ্চলের মানুষের পক্ষ থেকে যারা এই সংস্থার সঙ্গে জড়িত রয়েছেন তাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আপনারা সকলের প্রচেষ্টায় এরকম একটা ভালো অনুষ্ঠান হচ্ছে। সবসময় ভালো কাজের সঙ্গে আছি। সিটি কেবল আপনারা জানেন যে প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন দীর্ঘ প্রায় 24 বছর ধরে আমরা সামাজিক কাজের সঙ্গে যুক্ত এবং আমরা চাই যে এরকম অনুষ্ঠানগুলো যাতে কভারেজ করে আমাদের চ্যানেলের মাধ্যমে, আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রত্যেক মানুষ ঘরে বসে দেখতে পারে। এটা একটা বার্তা যাবে, ভালো কাজ, যে হোলি উৎসব খালি শান্তিনিকেতনেই হয় না, পশ্চিমবঙ্গের এই রাজহাটের বুকেও এরকম একটা শান্তিনিকেতন তৈরি করা যায়, যেটা সুপ্রিয় ব্যানার্জি এবং তার সঙ্গে যারা সহযোগী রয়েছেন তারা তৈরি করেছেন। এই জন্য তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। নমস্কার, আমি সুপ্রিয় ব্যানার্জি, নিজস্ব কমিউনিকেশনের কর্ণধার। আমরা লাহিড়ী বাবার আশ্রম রাজহাট ব্যান্ডেলে বসন্ত উৎসবের আয়োজন করেছি। শহরের মানুষ বিভিন্নভাবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে এই বসন্ত উৎসবকে পালন করে, কিন্তু গ্রামের মানুষরা বারবারই বিভিন্ন জায়গায় এই সমস্ত বিষয় শোনে, দেখে টিভির মাধ্যমে। তাদেরকেও যাতে এর মধ্যে আনা যায় তারই একটা প্রচেষ্টা চলছে আমাদের এই সাংস্কৃতিক প্রোগ্রামের মাধ্যমে। এই উৎসবেতে আমরা
যেমন সাজিয়েছি নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে, তেমনই এখানে রয়েছে অনেক রকমের নৃত্য অনুষ্ঠান এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে। এবং আছেন কলকাতার বড় বড় শিল্পীরা, আছেন শ্রাবণী সেন, আছেন জয়তী চক্রবর্তী, আছেন সুরজিৎ বন্ধুরা, আছে বোলপুরের রাজু দাস বাউল, আছে মুর্শিদাবাদের ছৌ নৃত্য, আছে পাঞ্জাবের ভাংড়া নৃত্য, আছে ব্যাঙ্গালোর বা কর্ণাটকের কথাকলি নৃত্য। এসব নিয়ে আপনাদের সবাইকে জানাই আমাদের সাদর আহ্বান। আপনারা আসুন, বসন্তের রঙে রাঙুন, রঙিন হোক আপনাদের জীবন, রঙিন হোক আপনাদের স্বপ্ন, আপনাদের ভালো লাগা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা সব কিছু দিয়ে সেজে উঠুক আপনাদের আগামী দিনগুলো। নমস্কার। আবার বলি, সবারই করি আহ্বান, বসন্ত উৎসব, লাহিড়ী বাবার আশ্রম, রাজহাট।